হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। এসআইআর এর পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেটা প্রকাশ হয়েছে। সেই ভোটার লিস্টের মধ্যে অনেক মানুষের নাম বাদ গেছে। সেই ভোটার লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে চেক করবেন? আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে খুব সহজে চেক করে নিতে পারবেন। চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ওকে, মোবাইল স্ক্রিন আসার পর তোমরা তোমাদের ক্রোম ব্রাউজার বা গুগলে চলে আসবে। গুগলে আসার পর এখানে সার্চ করবে ভোটার পোর্টাল লিখে। ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর এই দেখুন এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে ভোটার লিখে যে ওয়েবসাইটটা আছে এখানে মধ্যে আবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন আপনাদেরকে রিডাইরেক্ট করবে এই পেজের মধ্যে। এই পেজের মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে উপরে যে থ্রি ডট আছে এর মধ্যে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে নেবে ডেস্কটপ সাইজে আপনার এটা অন আছে কিনা। না থাকলে এখানে যে রাইট চিহ্ন আছে এখানে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে এটা ডেস্কটপ সাইজে করে নেবে। ডেস্কটপ সাইজে করে নেওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার কার্ড লিস্ট, এর উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। বাংলা সিলেক্ট করে নিচ্ছি। বাংলা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আপনার এপিক নাম্বার চাইছে। আপনার এপিক নাম্বার মানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা। সেই এপিক নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দিয়ে দেবেন, কারণ ক্যাপচার হচ্ছে ম্যান্ডেটারি। ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশানের মধ্যে সার্চ করবেন, আপনার নামটা আছে কি না আপনি দেখতে পারবেন 2026-এর ভোটার তালিকার মধ্যে। আর আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন, এই পাশে যে একটা অপশান রয়েছে এর উপরে এবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার নামটা লিখে দেবেন। আর এখানে রিলেটিভ নেম যে অপশানটা রয়েছে এখানে আপনার রিলেটিভ নেমটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ দেবেন। এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল না আদার্স জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচারটা রয়েছে এখানে আবার ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে ক্যাপচারটা দেওয়ার আগে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা দিয়ে দেবেন, তাহলে আপনার ভোটার আইডি কার্ড লিস্টটা আপনি দেখতে পারবেন এখান থেকে। আর আপনার যদি ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে তাহলে যে পাশে যে অপশান রয়েছে সার্চ বাই মোবাইল এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার যে অপশানটা রয়েছে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, ভাষাটা। এখান থেকে আমি বাংলা করে নিচ্ছি। তারপরে এইখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপির মধ্যে এবার ক্লিক করবেন। সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করার পর যদি আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে সার্চ করবেন আপনার নামটা আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন এখান থেকে। দেখুন আমি আপনাদেরকে এখান থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে কীভাবে চেক করতে হয় আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি, বাংলা ভাষা সিলেক্ট করে নিয়েছি। এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি যে অপশানটা রয়েছে এরপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আমরা এন্টার করব। ওটিপি আসতে একটু সময় নিতে পারে। এখানে দেখুন টাইম কাউন্ট হচ্ছে আপনার, এই টাইমটার মধ্যে আপনার ওটিপিটা আসবে মোবাইল নাম্বারের মধ্যে। তো আমরা ওয়েট করে নিচ্ছি ওটিপিটা আসার জন্য। দেখুন আমাদের যে ওটিপিটা সেটা চলে এসছে। এবার এই ওটিপিটা এখানে আমরা এন্টার করব। ওটিপিটা এখানে এন্টার করার পর এখানে যে সার্চ বলে অপশানটা রয়েছে সার্চের মধ্যে আবার ক্লিক করব। সার্চের মধ্যে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর দেখুন এখানে আমরা কিছুই চেঞ্জ হয়নি। এখান থেকে যে পার্ট সিরিয়াল নাম্বারটা রয়েছে এখানে দেখুন 251 দেখাচ্ছে। এখন যে বর্তমানে আমার যে সিরিয়াল নাম্বারটা হয়েছে 251, মানে আমার আগে ছিল ধরুন মনে করুন আপনার যদি আগে 300 থাকে এখন 251 দেখাচ্ছে আমার। তো আমার যে মাঝখানের যে ব্যক্তিগুলো রয়েছে তাদের হয়তো কোনো কারণবশত তাদের নাম বাদ গেছে এখান থেকে। এইভাবে তোমরা তোমাদের ভোটার লিস্টের নাম আছে কিনা, এসআইআর ভোটার তালিকার মধ্যে নাম আছে কিনা সেটা চেক করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে।